উঠতে দিলাম তোকে, যা 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 খুঁজে নেয় অন্য কোনো ভাষা, খুঁজে নেয় অন্য কোনো মন, ভুলে যাব অন্য কোনো ভাষা, যা যা পাখি উঠতে দিলাম তোকে, যা পাখি উঠতে দিলাম তোকে, যা যা যা। সবকিছুই তো হলো, যা পাখি উঠতে দিলাম তরে। গানের রিলসগুলো হেভি, কিন্তু যখন এই যে আমাদের গামলা সুন্দরী করছে, মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে, বিশ্বাস করো মাথাটা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে একটা কথা মিললো তো, যে আমরা যা বলেছি শুরু থেকে, যা বলেছি আজকে সব অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সন্দীপকে বেকার এরা ফাঁসিয়েছে, সন্দীপকে বেকার এরা বাজে কথা বলেছে এই মেয়েটাকে সাপোর্ট করে, সেটা আসছি পরে। আজকে সেবক দাদা তোমাকে আজকে ভালো করে ধোবো, চরিত্রহীন লম্পট অসভ্য জানোয়ার, মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে কিন্তু কন্ট্রোল করছে এই সেবক দাদার জন্য। তোমরা জানো না সেবক দাদা কতটা নোংরা, ঠিক আছে, কতটা নোংরা লেভেলের সেবক দাদা। আজ তোমাদেরকে অনেক কিছু বলবো, কিন্তু গামলা সুন্দরী তুমি যে শুরু থেকেই নোংরা, তোমার এত জ্বালা, সন্তানের প্রতি নাটক দেখাচ্ছিলে, আর কিছু মানুষ আহারে মা, মায়ের পাশে দাঁড়াবো মা, সেটার পার্ট আসছি নেক্সট ভিডিও তবে। তার আগে হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমি একটা কথা বলছি, বেশি কথা বলবো না, আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি। আজকে ডেট অবধি আমরা যা যা বলে এসেছি তোমাদের হয়তো তখন বিশ্বাস হয়নি, কিন্তু দেখো আমাদেরকে কোনো প্রমাণ দিতে হয় না চট করে, প্রমাণ যাদের নিয়ে বলবো তারাই প্রমাণটা দিয়ে দেয়, আর সেটা মিলছে তো। যা যা বলে এসছি কিছুটা হলেও ফোগলার কথা, এবং ফোগলা দাঁড়াও ঢোক গিলছে, এখন ওর হবে, ওকে তো পরে দেখছি আমি, তার আগে আজকে সেবক দাদাকে দেখবো, আর তারপরে গামলাকে। আজকে এই সেবক দাদাকে আমি শুরুটা একটু বলে দিই, ঠিক আছে। এই যে চরিত্রহীন পুরুষটাকে যখন এই গামলা প্রশ্রয় দিয়েছিল তার বাড়িতে, এটা প্রশ্রয় দেওয়ায়, ঠিক আছে, এবং গামলাকে যে তার বাড়িতে ডেকে নিয়ে গেছিল, তোমরা জানো কি কি উদ্দেশ্যে, কি কি উদ্দেশ্যে ডেকে নিয়ে গেছিল গামলাকে তোমরা জানো। আর সব থেকে বড় ব্যাপার, এর টাকার লোভ প্রচুর। যদি গামলার ভিউজ হয় নোংরামো করে, তাহলে তো এর থেকে টাকার ভাগটা নিতে পারে সেবক দাদা, তোমরা কি এটা জানো? ওই জন্যই তো গামলার এই নোংরাটাকে সাপোর্ট করে গেছে, তাতে ভিউজ হোক না। তুই আবার দাদা বলিস, তুই আমাকে বলেছিলিস না সেবক দাদা যে তুমি আমার বোনের মতো, তোমার একটা দাদা ভাবতে পারো, আমাকে সবকিছু বলতে পারো, আমি তোমার পাশে দাঁড়াবো বিপদে আপদে, তোমার আর তোমার ধরিত্রীর আমি দাদা, তোর মতো দাদা, তোর মতো দাদা, হ্যাঁ এটাই আজকে আমার রূপ দেখিসনি সেবক। তোকে আমি এখনো কিছু বলিনি রে সেবক, তোকে তুমি আমি বলতে পারবো না, তোকে তুই বলবো সেবক দাদা, ঠিক আছে তুই। আজকে আমি বলছি, হ্যাঁ বন্ধুরা, ধরিত্রী যে কথাগুলো বলেছে একদম সত্যি কথা। এই সেবক দাদা আমার দিকে কোন নজরে তাকিয়েছিল, আজকে তোমাদেরকে আমি বললাম যেটা কিনা আমি কোনোদিন বলিনি, কোন নজরে, ওর নজর খারাপ সেটা ধরিত্রী ধরে ফেলেছিল, কিন্তু আমি ধরতে পারিনি, বিশ্বাস করো ভগবানের দিব্যি বলছি আমি ধরতে পারিনি, ঠিক আছে। যখন আমাকে ধরিত্রী বলে দিয়েছিল তারপরে আমি নোটিস করেছি, ধরিত্রী আমাকে যেভাবে বললো আমি সেইভাবে, হ্যাঁ ওর নজর একদম খারাপ। যখন আমাকে ফোন করতো আমি বলতাম আমি ধরিত্রীকে নিচ্ছি, না 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 তুমি ধরিত্রীকে নিও না, তো আমি তোমার সাথেই কথা বলবো। আবার ধরিত্রীকে ফোন করলে যদি মানে ধরিত্রী কথা বলতো না, সোমাকে নাও তো, তুমি সোমাকে নাও তো, কিন্তু আমি যখন ধরিত্রীকে নিতে চাইতাম ও নিতে দিত না, ঠিক আছে। কিন্তু আমাদের লক্ষ্যটা সেটা ছিল না, আমাদের লক্ষ্য ছিল ওর কাছ থেকে কথা বার করা, কিন্তু ওর তো লক্ষ্য অন্যদিকে ছিল, ও তো সেটা বুঝতেও পারেনি, ঠিক আছে। এটা যে আমাদের একটা ইয়ে ছিল আমরা ধরিত্রীর, যে ওর কাছ থেকে সবটা নেবো, কতটা নোংরা, কেননা ফার্স্টে আমরা নেওয়ার চিন্তা করিনি, কেন নেওয়ার চিন্তা করিনি আজকে তোমাদেরকে বলছি। যখন গামলা ওর কাছে গেছে, গামলার নোংরা চরিত্রহীন হ্যান ত্যান বলছে, কিন্তু আমার আর ধরিত্রীর মাথায় স্ট্রাইক খেয়েছে। আচ্ছা ওর তো হেল্প করবে, সে নোংরা কি খারাপ সেটা এ কেন আমাদেরকে বলছে, আমাদেরকে কেন ওর কথা বলছে, তার মানে এই ধরনেরই একে আমাদেরকে ঝালাই করতে হবে, আর এর কাছ থেকে অনেক কিছু পাবো। এ কোন চরিত্রের, আস্তে আস্তে আমরা সবটা নিয়ে নিয়েছিলাম, সেটা এতদিনে প্রমাণ হয়ে গেছে, আর নতুন করে প্রমাণ দেবো না। কিন্তু এই কথাটা আমাকে বলেছিল গামলা যেদিন ফার্স্ট সেবকের বাড়িতে গেছিল, সেবকের হাতে মানে সবকিছু পেপার তুলে দিতে এবং সেবকের হেল্প নিতে, সেদিন নাকি গামলা ওর দিকে তাকিয়েছিল নোংরা চোখে, সেটা সেবক দাদা বুঝতে পেরেছিল। কি করে বুঝতে পারলো, কি করে ও বুঝতে পারলো, হ্যাঁ? তার মানে এখানে আমি একটা কথা বলবো, গামলা তাকিয়েছিল না তুই তাকিয়েছিলিস, যেদিন সে গামলা বেরিয়ে গেল তারপরে কল করে কি বললি, এই সোমা ওর হাতে আইফোন দেখলাম, ভিডিও করে কি ফোন কেনা যায়? কি রে কথাগুলো ম্যাচ করছে সেবক? তোর মতো চরিত্রহীন লম্পট, তোর মতো চরিত্রহীন লম্পট আমার আর ধরিত্রীর থেকে ভালো কেউ জানে না, ভালো কেউ জানে না, ঠিক আছে। গুতপা যতই বলুক, গুতপাকে নিয়ে আমি পরে আসছি, তার আগে আমি একে বলি, এই সেবককে, তোমরা আরেকটা জিনিস জানো না, ঠিক আছে। সেবকের বউ বাইরে ইনকাম করতে যায়, আর এ হারামি বাইরে যায় না, ঘরে বসে লোকের পেছন মেরে টাকা ইনকাম করে, আর সেবকের বউকে সকালবেলায় ব্যাগ কাঁধে নিয়ে কাজ করতে যেতে হয়। কেন, কেন যেতে হয়? আর সেবকের বউ চরিত্রহীন লম্পট মহিলা,
সেটা সেবকের এই ব্যবহার দেখে বোঝা যায়। কেন বলছি বলো তো বন্ধুরা, যেখানে সেবক নোংরা তার বউ এটাকে প্রশ্রয় দিচ্ছে, তার মানে সেও নোংরা। নোংরা না হলে আরেকটা নোংরাকে প্রশ্রয় দেয় কি করে? তোমরাই বলো না, দেয় কি করে? সবকিছু বোঝার আছে। জঘন্য জানোয়ার। আমি নিজের কানে শুনেছি, আমি নিজের কানে এই কথাটা শুনেছি। গামলার নামে বলছিল যখন, আমি মানছি গামলার নোংরা, কিন্তু নিজের কানে শুনেছি। যাই বলো, কেন পড়বে না ফোগলা, কেন পড়বে না? আমরা বলছিলাম বাবা ফোগলার ইয়ে কি নেচার, কি নজর, কেন রে আইবুড়ো মেয়ে জোটেনি? আমি এই কথাটা সেবক দাদাকে বলছিলাম। তখন কি বলছিল জানো, গামলা মানে সেক্স, মানে কি বলবো, সেক্সি দেখতে বলেই দিলাম। নজর যে কোনো মানুষ পুরুষেরই পড়ে যাবে, ওটা বেচেই তো খাবে, ওটা বেচেই ভবিষ্যতে খাবে, এই কথা একটা পুরুষ বলছিল। ঠিক আছে, আজকে কিছুটা হলেও তোমাদের মানে কথাতে ম্যাচ করছে। এই সেবক দাদা বহুত নোংরা, আমি মানছি। গামলার পরিবার, গামলা সবাই নোংরা, সেটা নিয়ে তো আসছি, সেটা নিয়ে বলছি, সেটা নিয়ে তো ধোবো। এবার ধোবো, এবার ধোয়ার টাইম আমাদের। যখন আমরা বলেছিলাম আমাদেরকে মিথ্যা প্রমাণ করার জন্য ঢপবাজ বাহিনীগুলো সবসময় বসে গেছে বাজে বাজে কথা বলার জন্য। আসছি মরকট, ঢপবাজ বাহিনী, ঘোড়া, তারপরে চুনা, সবাইকে আসছি দিতে। তার আগে একে দিই, এই সেবককে দিই। হারামজাদা পুরুষ, তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তুই কি বলেছিলিস? হ্যাঁ, গামলাকে আর কি বলেছিলিস? আমি এগুলো মুখে নিতে পারছি না, বিশ্বাস করো বন্ধুরা। তোমরা যদি আমাকে বলো সোমা আমাদের খারাপ লাগবে না, তুমি মুখে নাও। আমি বলছি, তোমরা যদি কমেন্টে আমাকে বলো সোমা আমাদের খারাপ লাগবে না, তুমি মুখে উচ্চারণ করে বলো, আমি বলবো। আমি তোমাদেরকে বলছি, কথা দিয়ে বলছি, বলবো। তোমরা শুধু আমাকে কমেন্টে জানাও, আমি আগে বলে দেবো, তখন বলে সোমা তুমি এইভাবে বলো না, খারাপ লাগে। বাট তোমরা আগে বলো সোমা আমার খারাপ লাগবে না, আমি পরের ভিডিওতে তোমাদেরকে কথা দিয়ে গেলাম, বলবো। এমন কথা বলেছে সেবক, উনি কি নিজে দেখেছে, নিজে জানে? ছি। এবার আসি গামলা। আচ্ছা গামলা, একটা ছেড়ে দিয়ে আরেকটাকে বিয়ে করলে, বিয়ে করে নিয়ে যেসব কাণ্ডগুলো করছে, আরেকটা সংসার ভাঙতে বসেছে, কুণ্ডুর সংসার ভাঙতে বসেছে। ঠিক আছে, কুণ্ডুর সংসার অতি শিগগিরই ভাঙতে বসেছে। কুণ্ডুর পরিবার তোমাকে ভালোভাবে নেবে না, এটাও কিন্তু আমি জানি। কিন্তু তুমি কোন ধরনের, কোন চরিত্র মহিলা? তোমার তো লাইসেন্স দরকার। এবার তোমার সেবক দাদাকে বলো লাইসেন্স বানিয়ে দিতে, কারণ তুমি যে লেভেলে নেমেছো, কবার ফুলসজ্জা করবে? কবার ফুলসজ্জা করবে? আর ওই একই খাটে ঘৃণা লাগে না? আর পুরুষগুলোকেও বলে হারি, মানে তারাও কি রেপিস্ট মাইন্ডের? যারা এই মহিলাটার সাথে, মানে এই যে গামলার সাথে, কে মহিলা বলছি, ও মাই গড, এই গামলার সাথে এই যে বিয়ে করছে, ফষ্টি নষ্টি করছে, তাদের ঘৃণা লাগে না? তারা যদি সত্যি ভদ্র ফ্যামিলির হয়, তাহলে তো, মানে ভদ্র ফ্যামিলি কেন, ছোটলোক ফ্যামিলির হলেও ঘৃণা লাগবে। রেপিস্ট যারা, তাদের ঘৃণা লাগবে না। রেপিস্ট মাইন্ডের ছেলে যারা, তাদের ঘৃণা লাগবে না। আমার মনে হচ্ছে রেপিস্ট মাইন্ডেরই ছেলে। হ্যাঁ, ছেলে, তুমি ছেলের কথা বলে ভিউজ কামিয়েছো। যখন বলেছিলাম বন্ধুরা কোনো কেস করেনি, ছেলের কথা বলে ভিউজ কামাচ্ছে। আর এইদিকে ঢপবাজ বাহিনীরা, একটা মায়ের পাশে দাঁড়িয়েছি, একটা মায়ের জয় হয় না, তোদের জয় হয়। ওই ঢপবাজ বাহিনীরা, কি হলো? মায়ের পাশে দাঁড়িয়েছিস, মাটার চরিত্রটা কি বেরিয়ে আসছে? এই মায়ের কাছে যদি কিষাণু থাকতো, আজকে কিষাণুর কি অবস্থা হতো? একটা পরিচয় হতো। আজকে কাঁচা কথায় বলছি বন্ধুরা, আমি তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কান ধরে নিচ্ছি। এক কথায় কিষাণুকে কি বলতো লোকে? তুই বেশ্যার ছেলে, এই কথাটাই বলতো। ওর মা যে লেভেলে নেমেছে, আবার বিশ্বজিৎ হবে, কুণ্ডুর পরে বিশ্বজিৎ হবে, সন্দীপের পরে ফোগলা, ফোগলার পরে কন্ডু, এবার বিশ্বজিৎ হবে। দাঁড়াও, এক করে হবে। এই মেয়েটার এত জ্বালা, বিচুটি পাতা দিয়ে জ্বালা মিটিয়ে দিতে হয়। আর তোরা বলছিলিস এই মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দেবো, এই মায়ের সন্তানের চোখের জল দেখে নাকি তোদের ঘুম হচ্ছিল না? তোরা নাকি মাকে জিতাবার জন্য যতদূর লড়তে হয় লড়বি। কিরে, মায়ের চরিত্রটা বেরিয়ে আসছে তো। কিরে, লড়াই করছিলিস? হ্যাঁ, লড়াই তোদেরকে নিয়ে বলছি, বিশ্বাস কর, একটা ভিডিও করব। হ্যাঁ করবো, তোদেরকে নিয়ে একটা ভিডিও। তাতে আমার যা লোকে বলে বলো, আমার মুখ দিয়ে অনেক কিছু। বন্ধুরা তোমরা বলো তো, বিশ্বাস করো, আজকে এই কথাটা বলতো কিনা? আমি তো কিছু কথা বলতে পারলাম না, তোমাদের কাছে পারমিশন নিচ্ছি। তোমরা যদি পারমিশন দাও আমি বলবো সেবক দাদা কি ভাষায় কথাগুলো বলেছে। তুই নাকি দাদা, তোর দাদা হওয়ার যোগ্যতা আছে রে সেবক? তোর বাড়িতে মা বোন আছে? হ্যাঁ আছে, মা বউ তো আছে। মা বউকে বিক্রি কর। আমি বলেছিলাম না বন্ধুরা, আজকে যে মেয়েটা, একটা মানুষ নোংরা পথে গেলে তাকে ভালো পথে আনা যায়, কিন্তু তার সঙ্গটা ভালো হতে হয়। তার আশেপাশের লোক যদি খারাপ থাকে, সে ভালো পথে জীবনে আসতে পারবে না, কারণ তারা তো প্রশ্রয় দিচ্ছে, ছি, ঘৃণা লাগছে বল, মানে ঘৃণা আমার লাগছে। এত জ্বালা না তোর লজ্জা লাগে না রে গামলা? তোর লজ্জা লাগে না? তোকে তো দুদিন বাদে ওই ভাষায় ডাকবে, সোনাগাছির মেয়ে বলে ডাকবে। এবার মনে হয় সেবক দাদা বানিয়েও দেবে না। সেবক দাদার সঙ্গে তো আবার এই হয়ে গেছে। পুরোটা নাই বললাম না, পরে বলবো। লাইসেন্স বানিয়ে নিস, ঠিক আছে? নাহলে ফ্ল্যাটে যেমন পুলিশ ডাকছিল, লাইসেন্সটা বানিয়ে নিস গামলা।
এরপরে লাইসেন্স বানা, নাহলে ওই ফ্ল্যাটে যেমন মালিক পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিচ্ছিল, এটাই হবে কিন্তু। যেখানে সেখানে ধরা পড়বি, একদম পুলিশের হাতে যাবে। আর লাইসেন্সটা থাকলে একটু বাঁচতে পারবি, কারণ ওই সব জায়গার মেয়েদের লাইসেন্স থাকে, কারণ ওই সব জায়গার মেয়েরা আমাদের মতো মানুষকে রক্ষা করে রেখেছে, কারণ তারা না থাকলে আমরা রক্ষায় থাকতাম না, ভালো থাকতাম না। ঠিক আছে, তুই তো তার থেকেও ঊর্ধ্বে, তাদের তো একটা স্ট্যান্ডার্ড ইয়ে আছে, তোর তো তার থেকেও ঊর্ধ্বে রে গামলা। হ্যাঁ, এত জ্বালা ভাই, জ্বালা মিটাতে তোর কেউ পারবে না। ওই সন্দীপ যখন পারেনি, ওই ফোকলা যখন পারেনি, ওই কুণ্ডুও পারবে না, আর তোর ওই বিশ্বজিৎও পারবে না, আরো যারা যারা আসবে তারা কেউ পারবে না। তোর একদম ইয়ে হয়ে গেছে, সাগর হয়ে গেছে। ঠিক আছে, এবার তোকে ইয়ে দিয়ে করতে হবে, যে মোষের ওটা দিয়ে করতে হবে, তাহলে যদি তোর মেটে, নাহলে তোর জ্বালা মিটবে না, এত জ্বালা। জানোয়ার মেয়ে ছেলে। এবার আসছি আমি, আর একটা ভিডিও নিয়ে আসছি বন্ধুরা, আমি জানি না আজকে দিতে পারবো কিনা, কালকে হলেও আসবে। যেসব কথাগুলো বলে রেখেছিস সব কটার দেবো, ঠিক আছে? আর এই ফোগলা, তুই ঢোক গিলবি কম, তোকে নিয়ে পরে আসছি আমি, তুই ঢোকটা পরে গিলবি। তুই কতটা বেআইনি কাজ করেছিস, তোকে তো এবার পুলিশে দেবো, তোদের মতো জানোয়ার ছেলেদের জন্য না আজকে সমাজটা শেষ হতে চলেছে। আর কিছু জানোয়ার মেয়েদের জন্য সোশ্যাল মিডিয়াতে কাজরা পেয়ে গেছো না, নোংরাগুলো তোদের এবার জেলে দেবো।